এই মুহূর্তে পাকিস্তানি পেসার লিজেন্ড শোয়েব আখতার বাংলাদেশে। তাকে প্রশ্ন করা হয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে আপনি কোথায় দেখতে চান বা পাকিস্তান দলকে আপনি কেমন দেখতে চান। সেখানে তিনি বলে ফেললো যে আমাদের তো আইসিসি সুবিধা দিবে না, সুবিধা দিবে ইন্ডিয়াকে। ইন্ডিয়া ঘরে মাঠে খেলবে, ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলার জন্য নিজের মতো উইকেট চাবে শ্রীলঙ্কায় যে উইকেটে ইন্ডিয়া খেলতে চায় সেই উইকেটে শ্রীলঙ্কানরা দিবে। তো সেক্ষেত্রে পাকিস্তান ওয়ার্ল্ড কাপে কোথায় খেলবে আসলে আমরা বলতে পারতেছি না। আইসিসি ইভেন্টে পাকিস্তান সবসময় একটু ইন্ডিয়ার কারণেই মানকা চিপায় পড়ে গেছে, এমনটাই শোয়েব আখতার জানাইছে। আসলে শোয়েব আখতার কথার মধ্যেও কিছু যুক্তি আছে, কারণ আমরা ইতিমধ্যেই দেখি শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তানের লড়াই কারণেই কিন্তু পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট বা ইন্ডিয়াতে কোনো আইসিসি ইভেন্ট নিয়ে অনেক নাটক হয়। এইবার অন্তত নাটক হয়নি, কারণ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানে পাকিস্তান সেখানে খেলতে যাবে না। সো এই নিয়ে কোনো সলবাহনা বা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তারা কোনো রকম কোনো রিকোয়েস্টও করবে না। তাই তারা ইন্ডিয়া এবং পাকিস্তানকে এক গ্রুপে রাখলো, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা শ্রীলঙ্কায় দিয়ে দিছে। তো এই কারণেই শোয়েব আখতার বলছে যে আইসিসির নাকি এক্সট্রা সুবিধা ইন্ডিয়া পাবে। তবে শোয়েব আখতারকে প্রশ্ন করা হয়েছে যে এই মুহূর্তে ইন্ডিয়ান যে টিমটা টি-20তে বিলং করতেছে বা ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ আছে, ইন্ডিয়ার যে বোলিং লাইন আপ আছে, ধারে কাছে তো পাকিস্তানের ব্যাটিং এবং বোলিং আমরা দেখি না। তাহলে কেন আপনি বলতেছেন যে ইন্ডিয়া আইসিসি থেকে সুবিধা নিয়ে এত দূরে যাবে? সেখানে কিন্তু শোয়েব আখতার কোনো কথা বলেনি। শোয়েব আখতার জিনিসটাকে হেসে উড়ে চলে গেছে। তার মানে শোয়েব আখতার শাক দিয়ে মাছ ঢাকতে চাইছিল, তো সেখানে তিনি পারে নাই। কারণ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা ইন্ডিয়ান যে আপনার টিম আছে, এই টিমে কোনো স্বজনপ্রীতি এখন আর চলে না। ইন্ডিয়ার এই টিমটাতে এমনভাবে নেওয়া হয়েছে যারা পারফরমেন্স করবে তারাই শুধু দলে থাকবে। কিন্তু উল্টো দিকে পাকিস্তানের চিত্র টোটালি ভিন্ন। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। দুই ক্রিকেট বোর্ডে দুর্নীতিতে জর্জরিত, দুই ক্রিকেট বোর্ডে চলে স্বজনপ্রীতি। যদি আপনি ক্যাপ্টেনের পছন্দের প্লেয়ার হয় আপনি একাদশে জায়গা পাবেন, আপনি যদি কোচের পছন্দের প্লেয়ার হন আপনি একাদশে জায়গা পাবেন, আপনি যদি আপনার প্রধান কোচের মানে খুব ক্লোজ হন আপনি একাদশে জায়গা পাবেন, আপনি যদি সিলেক্টরের কোনো মামাতো খালাতো ফুফাতো ভাই হন আপনি একাদশে জায়গা পাবেন। এই নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে একদম ওতপ্রোত সম্পর্ক। আর এই সম্পর্কের টানা প্রাণে পাকিস্তানের যে প্লেয়াররা আছে তারাও তাদের খেলা থেকে বঞ্চিত হয়ে যায়। মানে প্রতিভাবান প্লেয়ার, ক্রিকেট একদম ক্লিয়ার প্রতিভাবান যারা আছে তারা সুযোগ পায় না। বাংলাদেশেও ঠিক সেম অবস্থা, একটা ম্যাচ সুযোগ পাইলে 10টা ম্যাচ খেলার চিন্তা ভাবনা থাকে, যার কারণে পাকিস্তান দল ইন্ডিয়ান দলের কাছে এখন আমার কাছে বাচ্চা মনে হয়। কারণ পাকিস্তানের যে টিমটা খেলে এই টিম আসলে এশিয়া কাপেই গিয়ে আমরা দেখছি যে পাকিস্তান যখন খেলা হচ্ছিল তখন আসলে পাকিস্তান কোথায় আর কোথায় ইন্ডিয়ার এক একটা ব্যাটার যেভাবে আপনার ফেস করতেছিল পাকিস্তানের বোলিং লাইন আপে, ইন্ডিয়ার বোলিং লাইন আপকে পাকিস্তানের ব্যাটাররা যেন নিশ্চুপ হয়ে গেল, হঠাৎ করে কোথায় খেয়ে হেরে ফেললো। আসলে শোয়েব আখতার যে কথাটা বলছে সেখান থেকে যদি আপনারা মনে করেন আমি দ্বিমত, তাহলে আপনি সেটাই ভাবছেন। কারণ এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেট টিম বিশ্বের সেরা টি-20 টিম। এই টিমের সাথে পাকিস্তানের আসলে কোনো তুলনা হয় না। শুধুমাত্র আইসিসির বিজনেস, আইসিসি চায় যে এই ম্যাচটাকে ঘিরে একটু রাজনৈতিক দ্বন্দ্ব বাড়বে, দুই দেশের মধ্যে টানাপোড়েন বাড়বে, দুই দেশের জনগণ একটু খেপবে, বিশ্ব ক্রিকেট একটু দেখবে, যার ফলে তাদেরকে একই গ্রুপে রাখা হয় আমি পার্সোনালি মনে করি। তাছাড়া ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ঘিরে আমার মনে হয় এখন কোনো উত্তাপ নাই। এর থেকে বরং বেশি উত্তাপ ছড়ায় যদি বাংলাদেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ দেন, তাহলে বেশি উত্তাপ ছড়ায়। হ্যাঁ, আমি মনে করব যে বাংলাদেশ ইন্ডিয়ার ধারে কাছেও নাই, তারপরেও এই ম্যাচটা এখন উত্তাপ দেয়, যেটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ উত্তাপ দেয় না। কারণ পাকিস্তানের যে টিম ওয়ার্ল্ড কাপ খেলবে এই টিমের তেমন কোনো নির্ভরযোগ্য ব্যাটার আমি দেখি না, যদি না রিজওয়ান বাবরকে পাকিস্তান অ্যাড করে। তো এশিয়া কাপের মতো যদি রিজওয়ান এবং বাবরকে পাকিস্তান না নেয় তাহলে আমি মনে করবো পাকিস্তান টি-20 বিশ্বকাপে চরম লেভেলের ভুল করবে। কারণ পাকিস্তানের এখন যে টিমটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতেছে তারা ভাইয়া বাংলাদেশের কাছেও মাঝে মাঝে নাদান হয়ে যায়।